এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে আমি এমন একটা জায়গায় নিয়ে যাব যেটা আপনাদের সত্যি খুব ভালো লাগবে। বাংলাদেশের অনেকগুলো দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম একটি দর্শনীয় স্থান হচ্ছে কুমিল্লার ময়নামতি। আর আজকে আমি আপনাদেরকে সেখানে নিয়ে যাব। তো চলুন যাওয়া যাক। এখন সময় সকাল 7:10 আর আমি এখন সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে যাত্রা শুরু করছি। তো এখন আমি যাচ্ছি আমাদের ভার্সিটি বাসের কাছে, যেটাতে করে আমরা আজকে ট্যুরে যাব। তো আজকে আমি যে যাচ্ছি ট্যুরে সেটা আমার অনেক বন্ধুই জানে না। বাসে গেলে হয়তো বা তাদের সাথে দেখা হবে। আর হঠাৎ করেই প্ল্যানিং করা বা হঠাৎ করে আমি ডিসিশন নিয়েছি যে যাব। সো আমার সাথে আমার ছোটো হয়ে যাচ্ছে। তো এখন আমরা বাসের কাছে যাব, দেখি, চলুন যাওয়া যাক। এই হলো আমাদের বাস, যেটাতে করে আমরা আজকে ট্যুরে যাব। তো আরও একটি বাস যাবে, সেটি অলরেডি ছেড়ে গেছে, কিন্তু আমি জানি না কী জন্য ছেড়ে গেছে। মামাকে জিজ্ঞেস করি, দেখি, চলুন। গাড়ি ওইটা আগে ছেড়ে গেল যে? হ্যাঁ, গাড়ি ওইটা আগে আগে ছাড়ছে। কী জন্য? ওটা ওই যে ট্রাস্টে তেল পড়বে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তেল মোবিল লাগতেছে। ও আচ্ছা, ঠিক আছে। তো এই হলো কাহিনী। চলুন বাসের ভিতরে যাওয়া যাক। বাসের ভিতরে সবাই যে যার মতো সিট নিয়ে বসে পড়েছে। আমার জন্য একটা সিটও ফাঁকা নেই। আমরা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাবের সাথে কুমিল্লার ময়নামতি, তারপর হচ্ছে গিয়ে বার্ড অর্থাৎ বাংলাদেশ এগ্রিকালচার রুরাল ডেভেলপমেন্ট, Bangladesh Academy for Rural Development এবং স্বর্ণ মন্দির, আর আরও একটা কি স্পট শপ, ওয়ার সিমেট্রিতে আমরা যাচ্ছি। আমার সাথে আছে সাব্বির রহমান, হ্যান্ডসাম বয়। আমরা আজকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাব কর্তৃক আয়োজিত বার্ষিক বনভোজনে কুমিল্লার ময়নামতিতে প্রদক্ষিণে যাচ্ছি। সেখানে আমাদের 4টি স্পট পরিদর্শন করব আমরা। তার মধ্যে রয়েছে স্বর্ণ মন্দির, কুমিল্লার ময়নামতি, আর কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রি। 120 জন আমরা শিক্ষার্থী সেখানে যাচ্ছি। খুবই আনন্দ বোধ করছি আমরা আজকে। সাথে আরো আমাদের সাথে আরেকজন হ্যান্ডসাম বয় রয়েছে, নিপুণ। ইনশাল্লাহ আমরা শেখ টিভি বিজ্ঞান ক্লাব কর্তৃক আয়োজিত কুমিল্লার ট্যুরে যাচ্ছি, যেখানে আমরা খুবই এক্সাইটেড। বাসের ভিতরে অনেকেই লাফালাফি নাচানাচি করতেছিল, কারণ সকালের খাবার খাওয়ার পরে সবার শরীরে একটু শক্তি বেড়ে গিয়েছিল। তাই শক্তি কমানোর জন্য সবাই একটু নাচানাচি শুরু করেছিল। এই নাচানাচি করতে করতে আমরা পৌঁছে গিয়েছিলাম 3 ঘন্টার জার্নি শেষে আমাদের প্রথম গন্তব্য ওয়ার সিমেট্রিতে।
আমাদের এখানে ঘুরে দেখার সময় শেষ, তাই আমরা এখন চলে যাচ্ছি আমাদের নেক্সট গন্তব্যে। আমাদের নেক্সট গন্তব্য বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট অর্থাৎ কুমিল্লার বার্ড। To your feet, but there's a side to you that I never knew. All the things that you say they were never true, and the games you play, you would always and always win. সো বন্ধুরা, আমরা এখন বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট অর্থাৎ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে আমরা আছি। তো আমার সাথে আছে, দেখতে পাচ্ছেন, আমার বন্ধু হ্যালো বন্ধুরা, মাহফুজ ইসলাম হৃদয়। বর্তমানে আমরা বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির ভিতরে আমরা বিভিন্ন জায়গায় পরিদর্শনে আছি এবং এখানকার রোডগুলো খুবই সরু, মানে খুবই সুন্দর এবং কিছু টিলাও রয়েছে এখানে, কিছু মাঝারি মানের টিলা আছে। আমরা যদি রোডগুলো দেখাতে চাই তাহলে আমাদের টিলার উপরে উঠতে হবে, সেখানে গিয়ে আমরা টিলার যে সৌন্দর্যগুলো আছে সেগুলো দেখতে পারবো। এখানে এসে আমরা কয়েকটা বাড়ি ঘরে দেখতে পেলাম। এই বাড়ি ঘরের সামনে দেখা যাচ্ছে একটা দোলনা আছে। তো দোলনা দেখি ছোটবেলার কথা মনে পড়ে গেল। আসলে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো একটা প্লেস। আর এখানে এসে আপনাদের ভালোই লাগবে আশা করি। মনোরম একটা পরিবেশ আছে, চারিদিকে ফুলের বাগান আছে, ফল শাকসবজি, তারপর আরও অনেক গাছ রয়েছে যেগুলো সম্বন্ধে আমরা হয়তো বা জানতাম না। এখন আমরা যাচ্ছি টিলার উপরে, অর্থাৎ এখানে যে সবচেয়ে বড় টিলাটা রয়েছে সেখানে আমরা যাচ্ছি। সেখানে শুনেছি আমাদের বন্ধুরা সবাই গানের মজলিস জমেছে, তো সেখানে আমরা অ্যাড হতে যাব। তো চলুন যাওয়া যাক। क्या सीन है, वाह क्या सीन है। কি আরে বলুন কি समझ रहे हो ना? দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এত বদলে গেছি এই আমি, ও বুকেই সব কষ্ট দু হাত জড়িয়ে চলো বদলে যাই। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় দিয়ে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। কুমিল্লার বার্ড ভিজিটিং শেষে আমরা এখন আবার গাড়িতে করে যাচ্ছি আমাদের লাস্ট অ্যান্ড নেক্সট গন্তব্য কুমিল্লার ময়নামতিতে। কুমিল্লার ময়নামতিতে পৌঁছে আমরা আমাদের দুপুরে খাবার দাবার শেষ করেছি এবং এখন আমরা ময়নামতি বা শালবন বিহারের গেট দিয়ে প্রবেশ করছি। তো কুমিল্লার ময়নামতি বা শালবন বিহার সম্বন্ধে আমরা পাঠ্যপুস্তকে ছোটবেলায় পড়েছি এবং এর কিছু সাদা কালো চিত্র আমরা বইতে দেখেছি, কিন্তু সরাসরি দেখা হয়নি। তো আজকে আমিও দেখবো, আপনাদেরকেও দেখাবো, চলুন। শালবন বিহারের
প্রত্নতাত্ত্বিক নিদর্শন শালবন বৌদ্ধবিহার কুমিল্লার ময়নামতি তথা কোটবাড়ি এলাকায় অবস্থিত। শালবন বৌদ্ধবিহারটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আবিষ্কৃত হয় এবং ধীরে ধীরে এর অনেকগুলো অঙ্গ সংস্থান বা পুরাকৃতি মাটি খনন করে আবিষ্কার করা হয়। শালবন বৌদ্ধবিহারটি আনুমানিক 700 থেকে 800 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছে বলে জানা যায়। এখানে শাল গজারি গাছ অত্যধিক ছিল বলে এই বিহারটির নামকরণ করা হয় শালবন বিহার। তবে 700 থেকে 800 খ্রিস্টাব্দে দেববংশের চতুর্থ রাজা ভবদেব এই শালবন বিহারটি নির্মাণ করেন। শালবন বিহারটি তাই ভবদেব বৌদ্ধ বিহার নামেও পরিচিত। শালবন বিহারটি মূলত সে সময়কার উপাসনালয় এবং বিদ্যা শিক্ষালয় হিসেবে পরিচালিত হতো। মাটি খনন করে এই শালবন বিহারের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন যেমন ব্রোঞ্জ, স্বর্ণরূপ মুদ্রা, রৌপ্য মুদ্রা কিংবা টেরাকোটার মাটির ফলক এবং সে সময়কালে নির্মিত এই কূপটিও প্রাচীন বাংলার প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সাক্ষী হয়ে আছে। পুরো স্পটটা আমরা ঘুরে দেখার পরে আবার সবাই একসাথে হই এবং কিছু খেলাধুলার আয়োজন করি, যেমন মেয়েদের জন্য বল নিক্ষেপ এবং ছেলেদের জন্য বালিশ বদল। খুবই ইন্টারেস্টিং খেলা। খেলাধুলা শেষে পুরস্কার বিতরণী এবং রাইফেল ড্রয়ের আয়োজন করা হয়। দেন আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ঘুরতে যাই। সন্ধ্যে নেমে আসলে আমাদের আনন্দ ভ্রমণ শেষ করে আমরা আমাদের নিজ গন্তব্য শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হই। সম্পূর্ণ দিনটি খুবই আনন্দদায়ক ছিল এবং জীবনের একটি স্মৃতি হয়ে থাকবে। ধন্যবাদ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাবকে এমন সুন্দর আয়োজন করার জন্য। সো নো মোর টুডে, সি ইউ সুন ইন দ্য নেক্সট ভিডিও।